আজ আমরা চলে এসেছিলাম মেগা ট্রেড ফেয়ারে। সায়েন্স সিটিতে চলছে, 26 ডিসেম্বর অবধি রয়েছে। 70 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম। ফার্স্টেই চলে গেছিলাম আমরা জুয়েলারিতে। ইউপির এই সুন্দর ব্রেসলেটগুলো দেখলেই মনে হচ্ছিলো যেন কিনে ফেলি। এছাড়া এই গুজরাটের হাতের তৈরি গয়নাগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো। এছাড়াও আরও কত ইউনিক ইউনিক গয়না আমরা দেখলাম, খুবই সুন্দর এবং বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের ইউনিক গয়না। আর এই দেখুন এখানে আংটিগুলো এত সুন্দর। আমি একটা নিয়েওছি কিনে। আমি যেই আংটিটা নিয়েছি সেটা 100 টাকা নিয়েছে। এখানে গোল্ড ক্যারেটেরও ছিল গয়না, বিভিন্ন ধরনের ছিল। তো আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারবেন এখানে। তারপর আমরা চলে গেছিলাম জামা কাপড়ের দিকে। কাশ্মীরি ক্লথ, সেখানে সুন্দর এত সুতোর কাজ করা কাশ্মীরি। গুজরাটের স্টলে ছিল এরকম সুন্দর সুন্দর জামা কাপড়, এবং এখানে একটুখানি দামটা আমার বেশি লেগেছে, তবে কোয়ালিটিও সেরকম ছিল। এই সুন্দর সুন্দর সফট সিল্কের স্কার্টগুলো আমার খুব ভালো লেগেছিলো। তারপর দেখে নিয়েছিলাম কি সুন্দর সুন্দর জীবজন্তুর শোপিস, যেগুলো দেখলেই মনে হচ্ছিলো যে আমি তাকিয়ে থাকি। এত রিয়াল লাগছিল। তারপরে এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলো দেখলে মনে হচ্ছিলো যেন তাকিয়েই থাকি, এত সুন্দর সুন্দর ল্যাম্পগুলো। আর আপনারা চাইলে এখান থেকে পারচেসও করতে পারেন। আর এইগুলো হচ্ছে হাতে তৈরি। আর এই হাতে তৈরি ফুলগুলো, এখানে কানের দুলও ছিল। ঘরের সাইডে এরকম বড় ল্যাম্পও আপনারা চাইলে কিনতে পারেন। এছাড়া আবার আমরা চলে এলাম গয়নাতে। গয়নার এখানে দেখুন, এখানে গুজরাটি কাজ করা বিভিন্ন টেবিল ক্লথ, দেন এখানে গুজরাটি কাজ করা বিভিন্ন দেওয়ালে টানিয়ে রাখার মতো ঘর সাজানোর জিনিসও ছিল। আর তারপরে এই চাবি রিং দেখুন, এই হচ্ছে মেসি। কত ধরনের চাবি রিং, এটা ইউনিক ইউনিক লেগেছে আমার কাছে। আর যেগুলো আমি এখানে দেখতে পেয়েছি, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। এখানে 17 ইন্টারন্যাশনাল কান্ট্রিজ উইথ 22 ইন্ডিয়ান স্টেটের জিনিসপত্র আপনারা দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, একই জায়গায় বিভিন্ন জায়গার জিনিস আপনারা চাইলে কিনতে পারেন প্লাস দেখতে পারেন। তো একই জায়গায় এত বিভিন্ন ধরনের জায়গার জিনিস দেখতে পাচ্ছেন। এই দেখুন বিভিন্ন কার্টুনের পুতুলগুলো। তারপর এই দিকে ব্যাগ, এই ব্যাগগুলো যেরকম দেখতে সুন্দর, দামটাও সেরকম। কিন্তু আমার সত্যি ভালো লাগছিলো দেখতে, এবং জিজ্ঞাসা করেছিলাম তো প্রাইস বলেছিল 800 এরকম। আর এইদিকে আরেক ধরনের ব্যাগ, এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান। আর এই গয়নাগুলো 100 টাকা সেট, পুরো কানে প্লাস গলার পুরো 100 টাকা সেট। আমি একটা পারচেস করেছি এখান থেকে হোম ডেকোরেশনের জন্য। এইদিকে বিভিন্ন ধরনের ফুলের টব, এত সুন্দর রিয়াল লাগছিল ফুলগুলোকে দেখলে, মনে হচ্ছিল যেন কিনে নিই একটা। এইদিকে ছিল পিতলের এই ছোট ছোট মূর্তিগুলো, ছিল 100 টাকা মাত্র। আর এই মূর্তিগুলো দেখুন কি সুন্দর, এত সুন্দর লাগছিল। ওই ছোট মূর্তিটা আমি হাতে নিয়ে দেখেছিলাম, সত্যি পিতলের, এবং ভার ছিল একটা। আর এই শঙ্খে যে কাজ ছিল পিতলের, এত সুন্দর। আর এদিকে আরও বিভিন্ন ধরনের মূর্তি। এদিকে চলে এলাম বিভিন্ন পাঁপড়, মশলা। এদিকে আবার ব্রেসলেট। যারা তোমরা গল্প লেখো, কবিতা লেখো এবং লেখালেখি করতে ভালোবাসো, তাদের জন্য এই ডায়েরিগুলো এত এস্থেটিক। এদিকে ছিল মিউজিক ইনস্ট্রুমেন্টের বিভিন্ন জিনিসপত্র এবং ইউনিক ইউনিক এবং এত সুন্দর। তোমরা যারা মিউজিক ভালোবাসো তারা এখানে আসতে পারো। এদিকে জয়, এদিকে বিভিন্ন পেন, সেন্ট থেকে শুরু করে আমরা একটা এখান থেকে সেন্টও পারচেস করেছিলাম। এমনকি আমাদেরকে একটা ফ্রিতে নেল পলিশ গিফট করেছিল। এদিকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস ছিল, এখানে স্টাডি মেটেরিয়াল ছিল। এদিকে চলে এলাম আমরা ড্রাই ফ্রুটে। আর এত ধরনের ড্রাই ফ্রুট ছিল, আফগানি ড্রাই ফ্রুট, যেটা হয়তো আমরা চিনিও না, জানিও না, যেগুলোর নাম আমাদের অচেনা, সেগুলো আমরা জেনেছি। এবং আপনারা চাইলে এখান থেকে পারচেসও করতে পারেন। এদিকে বিভিন্ন ফ্রুট মোরব্বা আকারে রেখেছিল। এদিকে চেরি, রাসবেরি, কাঠবাদাম, কত কি না ছিল। আর এদিকে দেখুন এই লজেন্সগুলো পাথরের মতো দেখতে। আমি তো হাতে নিয়ে সত্যি ভেবেছিলাম এগুলো পাথর। আমি বারবার করে জিজ্ঞেস করলাম এগুলো লজেন্স, ওরা বললো হ্যাঁ এগুলো লজেন্স। ওদিকে কত সুন্দর কার্পেট দেখলাম, আর এইদিকে বাংলাদেশের শাড়ি। তারপরে দেখুন এখানে পাথরের কি সুন্দর সুন্দর মূর্তি, কি সুন্দর সুন্দর শোপিস, সব ছিল সাদা পাথরের। এই মেলাতে একটা ছিল প্লে জোন, যেখানে ছিল ট্যাটু, ফেস পেইন্টিং থেকে শুরু করে বিভিন্ন গেম।
এদিকে নেল ডিজাইনিংয়েরও অপশান ছিল এবং সবকটি যদি করতে চান এখানে টিকিটের ব্যবস্থা ছিল, আলাদা করে টিকিট কাটতে হচ্ছিল, তারপরেই আপনারা এগুলো করতে পারবেন। সব শেষে বলতে পারি আজকের দিনটা ছিল খুব সুন্দর এবং এত কিছু দেখেছি, এত কিছু জেনেছি। তবে লাস্ট একটা কথা বলতে চাই, নিজেদের মানি ব্যাগ পার্স সাবধানে রাখবেন, কারণ আমাদের মধ্যে এক মানি ব্যাগ মিসিং হয়েছে, তাই সেক্ষেত্রে সাবধান থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।